نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الخدمة دار العلوم مدرسة ويتمتع কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত মুসলিয়ান ইকরাম, গুরুদাদার ভাইরা, ইফতারের সময় হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরে ইফতার করবো। ইফতার আগে দোয়া করবো। এতক্ষণ আমাদের তাফসীরুল ফাউন্ডেশনের মহাসচিব মহোদয় আপনাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে গেছে, মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়ে গেছে। আমরা বিষয়গুলো একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। রমজান মাস চলতেছে, আজকে 11 রমজান। আমরা 11 রমজানের ইফতার করবো। হাঁটি হাঁটি পা পা করে রমজান শেষ হয়ে যাচ্ছে। আমরা রমজান মাসের পূর্ণ কদর করার চেষ্টা করবো। একটা রোজা যেন কোনোভাবে আমাদের থেকে ছুটে না যায়, পাশাপাশি রাতের বেলা তারাবির নামাজগুলো যেন না ছুটে, এটার দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই মাসের মধ্যে আরো গুরুত্বপূর্ণ যে আমলগুলি আছে, বিশেষ করে এতেকাফের ভিতরে সবের দরদ, এই এতেকাফের আমলও আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এতেকাফের দ্বারা কমসে কম এতটুকু হবে, আপনি এতেকাফ করে এতেকাফ অবস্থায় মসজিদে থেকে আপনি কোনো ইবাদত না করলেও যারা এতেকাফ করতেছেন ওনারা করে যে সওয়াব পাবেন, আপনি মসজিদে থাকা অবস্থায় যে সওয়াব পাবেন। সবচেয়ে উপকারী যে বিষয় সেটা হচ্ছে আমার হায়াতের মধ্যে আমার এই 10টা দিন গুণামুক্ত জীবন আমরা কাটাবো ইনশাআল্লাহ। বিভিন্ন মসজিদে বিভিন্ন এলাকায় গেলে দেখা যায় উত্তরজনক বিষয় এটা, যে পুরো এলাকার মধ্যে শত শত হাজার হাজার মানুষ আছে, কিন্তু এতেকাফ করার মতো লোক থাকে না। তারপরে আওলাদ করে এতেকাফের মধ্যে মানুষদেরকে বসাইতে পারে, টাকা পয়সা দিয়ে বসাইতে পারে না। এটা কোনোভাবেই উচিত না। নিজ দায়িত্বে আমরা এতেকাফে টাকার চেষ্টা করি, টাকা দিয়ে যেন আমাকে বসাইতে না হয়। তাছাড়া শরীয়তের বিধান এতেকাফ এলাকার মধ্যে সকলের উপরে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সকলের উপরে জরুরি। আর যদি সকলের পক্ষ থেকে কেউ না করে সবাই করে, আর সকলের পক্ষ থেকে যদি 2টা প্রয়োজন যদি সেটাকে আদায় করে দেয়, তাইলে সবাই গুণা থেকে নিষ্কৃতি মাফ পেয়ে গেল। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আরেকটা আছে এখন, আমি আমার মসজিদের মধ্যে আমার লাইফের কি বয়সে আমি এতেকাফ করে আমার এই 10টা দিন গুণামুক্ত কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। কোরআন কারীমের মধ্যে সূরা আছে আলাদা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তো এই লাইলাতুল কদরের যে সওয়াব আছে, আমি আমার আমল মধ্যে উঠানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। পূর্বেকার নবীদের উপর উম্মতেরা 800, 900, 1000, 1100, 1200 বছর ওনারা হায়াত পেয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে-কেরাম বললেন যে তারা এরকম হায়াত পেয়েছে, তখন সাহাবায়ে-কেরাম জেরা বললেন, কি বলে এরা এতদিন হায়াত পেয়েছে, তাহলে তো এরা অনেক ইবাদত করছে, কিয়ামতের ময়দানে তো আমরা এদের সাথে ইবাদতের দৌড়ে পারবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লাইলাতুল কদর, সূরাতুল কদর এটা অবতীর্ণ করেছেন। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এতেকাফের মধ্যে থেকে আপনি পরিকল্পনাভাবে লাইলাতুল কদরের ফজিলত নেওয়া, এটা একটু কঠিন হবে। তবে যদি এতেকাফে চলে যায়, এতেকাফে থাকি, তাহলে লাইলাতুল কদরের যে সওয়াব আছে, এই সওয়াব আমলনামার মধ্যে উঠানো আমার আপনার জন্য অনেক সহজ হবে। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3-4টা জিনিস বলা হয়েছে। 1 নম্বর, যে আমরা একটা রোজাও না ছুটি। 2 নম্বর, আমরা একটা তারাবিও না ছুটি। 3 নম্বর, এই মাসে এতেকাফের আমল আছে, এটাও আমরা করার চেষ্টা করবো। পাশাপাশি এতেকাফের মধ্যে থেকে আমরা লাইলাতুল কদরের যে সওয়াব আছে, এই সওয়াবটাকে আমলনামার মধ্যে উঠানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।
الدروس الشريفة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رحمة من الكل معك آمين اللهم من الكل معك آمين ربنا الهدى ما تهدي أمرك الدربار هذا ليس الله شكر كثير شيء يقول شعور هذا الغنى الله أنت غفور رحيم الله أنت رحمن رحيم شكر جنا كل يسير غفور رحيم رحمن رحيم إن كل ذي كتابية أمر بڑا ظالم لكي غنى لك معك أولئك مهار بنا غنى لك معك يا الله سلا يا الله باقي رجاء كل شيء تبارك শারীরিক সুস্থতার সাথে রাখার মতো তৌফিক দান করেন আমিন ইয়া আল্লাহ শারীরিক ও সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন দিনের বেলা তেলাওয়াত কোরআন কারীম করার মতো তৌফিক দান করেন আমিন ইয়া আল্লাহ জিকির আজকারের মধ্যে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন ইয়া আল্লাহ আজকে 11টা রমজান আমাদের থেকে চলে গেছে ইয়া আল্লাহ আর অল্প কয়েকটা রোজা বাকি আছে আল্লাহ সবগুলিকে সুন্দরভাবে রাখার মতো তৌফিক দিয়ে দিও আমিন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন আমিন ইয়া আল্লাহ যারা নির্দোষ আছেন নির্দোষতার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আল-খিদমা কারবানুল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এই ইফতার মাহফিলকে যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্যের মধ্যে পরিপূর্ণ কামিয়াবি দান করেন ইয়া আল্লাহ আল-খিদমা কারবানুল উত্তরোত্তর কামিয়াবি দান করেন ইয়া আল্লাহ সব ধরনের অভাব-অনটন থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ তাআলা আলেমদের জেহেনটা কামাল বাড়িয়ে দেন ইয়া আল্লাহ ইখলাসের সাথে দ্বীনের প্রতিষ্ঠার জন্য যেন পড়াশোনা করতে পারে সেই তৌফিক দান করিয়ে ইয়া আল্লাহ খিদমতগারদের সব ধরনের সব চাহিদা আপনি গাইবিয়ে জানার দিকে পুরো করে দেন আমিন ইয়া আল্লাহ এলাকার সকলের দ্বীনের মেহারি প্রতিষ্ঠানের দিকে করে দাও ইয়া আল্লাহ প্রত্যেকে যেন প্রতিষ্ঠানটাকে নিজের ঘর মনে করে ইয়া আল্লাহ ঘরের চাহিদা যেভাবে পূরণ করে প্রতিষ্ঠানের চাহিদা যেন এলাকাবাসী সেভাবে পূরণ করে সেদিকে তুমি গভীর দৃষ্টি রাখো আমিন ইয়া আল্লাহ পুরো মুসলিমকে তুমি হেফাজত করো আল্লাহ পুরো জাতিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ ইহুদি নাসারাদের পক্ষ থেকে পুরো জাতিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ ইহুদিদের পক্ষ থেকে পুরো মুসলিমকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ রমজান মাসের উসিলা পুরো জাতিকে পুরো পৃথিবীর মধ্যে তুমি রহমতের হাওয়া চালু করে দাও ইয়া আল্লাহ শান্তির হাওয়া চালু করে দাও ইয়া আল্লাহ প্রত্যেককে দিনের সঠিক বুঝদার করো আমিন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠান যেখানে আছে এই প্রতিষ্ঠানের যে জায়গা দিয়েছেন ইয়া মোহাম্মদ আসলে আল্লাহ দয়া করে তুমি ওনাকে মাফ করে দিও আল্লাহ ওনার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতের পোশাক ওনাকে পরিয়ে দাও আল্লাহ জান্নাতুল ফিরদাউস ওনার জন্য ওয়াজিব করে দাও আল্লাহ এছাড়া যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসার কমিটির সাথে জড়িত আছেন এলাকার মধ্যে আছেন মাদ্রাসার হামি ও নাসির হিসাবে কাজ করে যেতেছেন আল্লাহ প্রত্যেকের পক্ষে আমাদের দোয়া কবুল করে নাও প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ বেশি বেশি যেন তিনি প্রতিষ্ঠানের জন্য খরচ করতে পারে সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ দেশের বাইরে থেকে যারা এই প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সময় টাকা পয়সা পাঠান আল্লাহ প্রতি পরামর্শ দেন আল্লাহ তাদের পক্ষে আমাদের দোয়া কবুল করে নাও আগে তাদের দ্বারকে আখিরাতে নাজাতের জন্য ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ আমাদের ইসলামী অনুষ্ঠানটাকে কবুল মঞ্জুর করে নাও আমরা যা কিছু চাইছি সেগুলো দান করো যা কিছু জবাব থেকে রয়ে গেছে আল্লাহ তোমার হাবিব এরকম প্রেক্ষাপটের উন্নতির জন্য দোয়া করে গেছেন আল্লাহ সব দোয়া আমাদের পক্ষে তুমি কবুল মঞ্জুর করে নাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين